ঝড় বৃষ্টির দিনে তোমাদের কাছে একটা নতুন ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেলে ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা খেলে অন্য কোনো রেসিপি তোমাদের আর ভালো লাগবে না। চলো বক বক না করে রান্নাটার দিকে মন দেওয়া যাক। এখানে আমি 6টা ডিম নিয়েছি। এবার এই ডিমগুলোকে এইভাবে কাট করে নেব, যাতে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। আজকে রান্নাটা হবে ঘি দিয়ে, তাই জন্যে আমি এখানে 1 চামচ প্রথমে ঘিটা দিচ্ছি। এমন এক রান্না করতে চলেছি বন্ধুরা, তোমরা কিন্তু দেখলে তোমাদের ভীষণ পছন্দ হবে, আর পরের দিনই তোমরা এই রান্নাটা করতে চাইবে। চলো এবার এই ঘিয়ের মধ্যে আমি এখানে যে পেঁয়াজ কুচিটা রয়েছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর সাথে দেব এখানে কাজু আর রসুন একসাথে হালকা করে একটু ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজ, কাজু আর রসুনটা ফ্রাই করা হয়ে গেছে, হালকা ফ্রাই। দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই যে বন্ধুরা তুলে নিচ্ছি। এটাকে এবার ঠান্ডা করতে হবে, ভালো করে একেবারে পরিষ্কার করে তুলে নেব। এই দেখো ভাজাটা এইরকমই হয়েছে। এবার এটাকে ঠান্ডা করব। এবার প্যানের মধ্যে আমি আর 1 চামচ, এই দেখো এতটা মতো ঘি দিচ্ছি। ঘিটাকে ভালো করে মেল্ট করতে হবে। এবার এই ঘিয়ের মধ্যে একটা তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দেব। একটু ভালো করে মিশিয়ে নিই। এই দেখো মিশে গেছে। এবার এর মধ্যে দেব 2 চামচ জিরে বাটা, 2 চামচ জিরে বাটা, 1 চামচ আদা কাঁচা লঙ্কা 1 চামচ দিলাম, আর 1 চামচ দিচ্ছি, এটাও 2 চামচ মতো দিচ্ছি। একটু জল আছে, জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মেশাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, এর মধ্যে আমি আর 1 চামচও ঘি দিয়ে দিয়েছি, নাহলে একটু কম হচ্ছিল, সেই জন্য আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এই যে এখানে 2 চামচ মতো টক দই আছে, টক দইটাও দিয়ে দেবো। দিয়ে আর কি ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আর ডিম, এই যে এখানে যে দইটা দেওয়া আছে, দইটা যাতে ফেটে না যায়, সেই জন্য ভালো করে এইভাবে হাত দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর করে মিশে যাচ্ছে। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে মিশিয়ে যেতে হবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা আস্তে আস্তে হোক, আমি ততক্ষণে পেঁয়াজটা, কাজু আর রসুনটা ভালো করে পেস্ট করে নিয়ে আসি। এখানে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাজু যে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর একটা সাদা সাদা রং হয়েছে। এবার ভালো করে আমি এর ভেতরে যা যা আছে, যতটা আছে পুরো কেচে আমি দিয়ে দিচ্ছি। চাইলে এর ভিতরে একটু জল দিয়ে এর মধ্যে দেওয়া যায়, আমি সেটাই করব। এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবারে এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এর মধ্যে। কি একই রকমই আবারও কষতে থাকবো, যতক্ষণ না এই গ্রেভি থেকে একটা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষতেই থাকবো। এই গ্রেভিটা কিন্তু সাদা হবে। দেখো কি সুন্দর সাদা সাদাই দেখতে হয়েছে। মশলাটা ছিটকোচ্ছে, সেই জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে রাখছি, তাহলে বাইরে ছিটকোবে না। ঢাকনাটা খুলে এবার দেখতে হবে। এই দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এবার আমি এখানে
এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে ডিম কিন্তু আমি ভেজে নিয়ে নিই, এখানে আমি এমনি সেদ্ধ ডিমই ব্যবহার করছি। তোমরা চাইলে ভেজে নিতে পারো। আজকের আমার রেসিপিটা হবে এরকম সেদ্ধ ডিম দিয়ে, তাই জন্যে আমি ডিমটা ভেজে নিই। এবার এর মধ্যে আমি এই যে লিকুইড দুধ দিচ্ছি, তোমরা চাইলে পাউডার দুধও দিতে পারো। এখানে প্রায় আমি 100 গ্রাম মতো দুধ দিলাম, এখানে আর কোনো জল পড়বে না। এবার আমি এটাকে ঢেকে রাখবো, ঢেকে একটু ফুটিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার ডিমের গ্রেভি রেডি। বন্ধুরা এই দেখো এগ গ্রেভি রেডি। তোমরা চাইলে এটাকে হোয়াইট গ্রেভিও বলতে পারো, আমি এখানে এটার নাম দিয়েছি এগ গ্রেভি। দেখো কি সুন্দর একটা লুক দিয়েছে। তোমরা চাইলে এটাকে কিন্তু পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে পারো। আমি উপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, শুধুমাত্র গার্নিশের জন্যে একটা করে দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে মেনশন করার জন্যে। ব্যাস রেডি। এবার শুধু খাবারটার উপর হামলে পড়ার পালা। তোমরা চাইলে এরকম করে বাড়িতে তৈরি করতে পারো, বাড়িতে লোক আসলে বা বাচ্চারা চাইলে, বড়রা চাইলে এভাবে তৈরি করতে পারো। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো ভিডিওর সামনে তোমাদের কাছে আসবো। টাটা।